নমস্কার, অ্যাস্ট্রোপিতমে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসটা কেমন যাবে। প্রথমেই বলি, বৃশ্চিক রাশির লগ্নেশ হচ্ছে মঙ্গল। তা সে মঙ্গল নবম স্থানে মানে ভাগ্য স্থানে গিয়ে বসে আছে। এর ফলে আপনাদের 6th হাউসের লর্ড এবং লগ্নেশ মঙ্গল 9th হাউসে বসে থাকায় এবং মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। তা এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে একটা নেগেটিভ ইনসিডেন্ট ঘটতে চলেছে। সেই নেগেটিভ ইনসিডেন্ট থেকে একটা পজিটিভ কিছু বেরিয়ে আসবে এই ডিসেম্বর মাসে, এবং সেটা আপনি বুঝতে পারবেন আগামী 1-1.5 মাস পরে, সেটা গিয়ে বুঝতে পারবেন। বাট এই টাইমটা যা ট্রানজিট আছে সেই অনুযায়ী একটা নেগেটিভ ইনসিডেন্ট আপনাদের সাথে ঘটবে, সেখান থেকে একটা পজিটিভ জিনিস বেরিয়ে আসবে। এরপর আপনাদের লগ্নে সূর্য এসে ট্রানজিট করছে, তাই সূর্য লগ্নে আসায় আপনাদের মধ্যে ইগো ইনবিল্ড হতে শুরু করবে এবং সবার সাথে চেষ্টা করবেন ভালোভাবে বা মাথা গরম না করার, কারণ এই সময় আপনাদের লগ্নে সূর্য আসায় আপনার মধ্যে রাগ, তেজ, অভিমান এই জিনিসগুলো বাড়িয়ে দেবে, ইগো বাড়িয়ে দেবে। এই ইগোকে কন্ট্রোল রাখার জন্য আপনারা সূর্য মন্ত্র প্রত্যেকদিন পাঠ করতে পারেন সকালবেলা করে। আপনাদের 3rd হাউসের শুক্র এই মাসে আপনাদের ভ্রমণের যোগ দেখাচ্ছে। 2nd ডিসেম্বর থেকে 28 ডিসেম্বরের মধ্যে আপনাদের ভ্রমণের যোগ এই সময় দেখাচ্ছে, এবং ভাই বোনেদের সাথে এই সময় সম্পর্কটা ভালো হবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য টাইমটা নেগেটিভ, কারণ আপনাদের পঞ্চম স্থানে রাহু বসে আছে। যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য টাইমটা খারাপ, আপনাদের ভুল বোঝাবুঝি হবে প্রেম সম্পর্কে, এবং পড়াশোনায় নেগেটিভ টাইম। যেরকম রেজাল্ট করে সেই এক্সপেকটেশন অনুযায়ী এই ডিসেম্বর মাসে যদি আপনাদের এক্সাম থাকে বা রেজাল্ট থাকে তাহলে হবে না। তার কারণ লাস্ট 1 বছর ধরে রাহু আপনাদের পঞ্চম স্থানে বসে আছে, এর জন্য আপনাদের পড়াশোনা এবং প্রেম সম্পর্কে নানা ধরনের কনফিউশন তৈরি করছে এই রাহু। আপনাদের সপ্তম স্থানে বৃহস্পতি। যারা ম্যারেজের চেষ্টা করছেন, আগামী 14ই মে 2025-এর মধ্যে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রবল বিবাহের যোগ দেখাচ্ছে, এবং এই সময়ের মধ্যেই বিয়ে হওয়ার প্রবল যোগ এখানে দেখাচ্ছে। আপনাদের মঙ্গল ভাগ্যস্থানে বসে আছে। আবারও আমি বলছি, মঙ্গল ভাগ্যস্থানে নিচস্থ হয়ে যাওয়াতে আপনাদের লাইফে এমন কিছু ইনসিডেন্ট ঘটবে যেটা হয়তো প্রেজেন্টলি আপনার মনে হবে যে আপনার সাথে খুব নেগেটিভ হচ্ছে, বাট লং টার্মে আপনার জন্য একটা পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে আপনার লাইফে এই মঙ্গল। এছাড়া আপনাদের 10th হাউসের লর্ড লগ্নে আছে, কাজের ফ্লো আরও আপনাদের বাড়তে থাকবে। আপনারা কাজে আরো ব্যস্ত হয়ে যাবেন এই ডিসেম্বর মাসে, তার কারণ আপনাদের কর্মস্থানের লর্ড আপনার লগ্নে এসছে। কাজ আপনার কাছে আসতে শুরু করবে, এবং আপনি কাজের মানে আপনাকে কাজ খুঁজতে যেতে হবে না, কাজ আপনাকে খুঁজে চলে আসবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কাছে। তা এবার প্রত্যেক মাসে 30টা দিনের মধ্যে 7টা দিন হয় নেগেটিভ দিন, যে দিনগুলো আমাদের একটু কেয়ারফুলি থাকা উচিত, বা এই 6টা বা 7টা দিন চেষ্টা করা উচিত আপনার যে গুরু আছে সেই গুরু দীক্ষা মন্ত্র বা কোনো মন্দিরে দর্শন করে, আপনি যে দেবতাকে বা ভগবানকে বিশ্বাস করেন তাকে পুজো দিয়ে কাজের জায়গায় হোক বা যে কোনো জায়গায় হোক যাওয়া উচিত, বা বাড়িতে থাকলেও পুজো করা উচিত। কারণ এই 6টা 7টা দিন হচ্ছে আমাদের জীবনে, মানে প্রত্যেকের জীবনেই প্রত্যেক মাসে এই 6-7 দিন নেগেটিভ দিন থাকে। তা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যে নেগেটিভ ডেট গুলো আছে সেটা হচ্ছে 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 11, 12, 15, 16, 17, আর হচ্ছে 25 তারিখ, 26 তারিখ। এই ডেটগুলো হচ্ছে নেগেটিভ ডেট।
এই দিনগুলো আপনারা চেষ্টা করবেন, ঝগড়া অশান্তি, তারপরে শারীরিক অসুস্থতা দেখা দেবে এবং টাকা পয়সা খরচা হবে। তো প্রথমে যেটা সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে আপনাদের সাথে কারোর ঝগড়া অশান্তি হবে এবং সেই ঝগড়া অশান্তি থেকে একটা বড় ঝামেলার সৃষ্টি হতে পারে এই 15-16 তারিখ, সরি 11-12 তারিখ। আর 15-16 তারিখে হচ্ছে হেলথের কিছু ইস্যুস হওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে। আর 25-26 তারিখে আপনাদের টাকা পয়সা খরচা হওয়ার একটা যোগ দেখাচ্ছে। তাছাড়া বৃশ্চিক রাশির ডিসেম্বর মাসটা মোটের মধ্যেই ভালো। আপনারা ইগোটাকে আপনাদের সাইডে রাখবেন, কারণ এই ইগোর জন্য আপনাদের আরেক সব ঝগড়া অশান্তির সম্ভাবনা দেখাচ্ছে, কারণ আপনাদের লগ্নেই এখন সূর্য বসে আছে। এর জন্য ইগোটা একটু সাইডে রেখে সবার সাথে চলাফেরার চেষ্টা করবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। ডিসেম্বর মাসটা মোটের মধ্যেই ভালো, কর্মস্থানের জন্য অত্যাধিক শুভ এই ডিসেম্বর মাসটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তাই এবার অ্যাস্ট্রোপিতম ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।